নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে গন্ধরাজ চিকেন আমি শেয়ার করে দেখাবো আমি কিভাবে গন্ধরাজ চিকেনটা তোমাদের করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মশলা কী কী লাগছে দেখো। এই যে আদা লাগছে, রসুন লাগছে, মৌরি, জিরে, একটু ধনিয়া নিয়েছি। এগুলো আমি পরে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো লাগছে, লঙ্কার গুঁড়ো লাগছে, আর সর্ষের তেল লাগছে। আর আলুটা দিতে পারো তোমরা, নাও দিতে পারো। আমি দিয়েছি, আমার দুই মেয়ে ভালোবাসে বলে আলুটা স্কিপ করতে পারো তোমরা। তো আলুটাকে আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম। আর এবার দেখো মশলার মধ্যে আমি এই যে আদা, জিরে, ধনিয়া, মৌরি আর কাঁচা লঙ্কা একটু আমি এটা মিক্সি থেকে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, মাংসটাকে আমি ম্যারিনেট করেছি কী কী দিয়ে সেটা একটু তোমাদের সাথে বলি। মাংসটাকে কিন্তু আজকে আমি টক দই দিইনি, কারণ হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে যেহেতু আমি গন্ধরাজ চিকেন বানাবো, তো সেহেতু গন্ধরাজ লেবুর অর্ধেকটা আমি রস ওর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করার সময়। তো গন্ধরাজ লেবুর রস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, কড়াইতে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। দিয়ে আমি এবার মশলাগুলো আমি সব বেটে নিয়েছি, রসুনটাকেও পেস্ট করে নিয়েছি, টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। তো এবারে সর্ষের তেলের মধ্যে আমি এই যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আমি এর মধ্যে আমি ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে আমি বেশ ভেজে নেব। বেশ সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে আমি রসুন বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে তারপর আমি এর মধ্যে ওই যে জিরে, ধনিয়া আর মৌরি, আদা বেটে রেখেছিলাম, তার থেকে আমি পরিমাণ মতো নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তো সেই জন্যে আমি এর মধ্যে কিন্তু টক দই দিয়ে ম্যারিনেট করিনি, কারণ প্রচণ্ড বেশি টক হয়ে যাবে। তো সেই জন্য শুধু গন্ধরাজ লেবুর রস দিয়েই কিন্তু ম্যারিনেট করেছিলাম। তো সেটা আমার ভিডিওটা দেখানো হয়নি, সেটা তো একটু ব্যস্ত ছিলাম বলে সেই সময় ভিডিওটা তোলা হয়নি। একটা গন্ধরাজ লেবুর মিডিয়াম সাইজে তার অর্ধেকটা নিয়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সেই গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে আমি প্রথমে রসুনটাকে ভাজা ভাজা মতো করে নিলাম, তারপরে আমি ওই যে আদা, জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, মৌরি একসাথে তার থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে তারপর 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দেবো, কারণ ম্যারিনেট করার সময় কিন্তু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আজকের এত গরম পড়েছে, আর এই যে এই এত গরমের সময় কিন্তু এমনি খুব রিচ করে মাংসের ঝোল কিন্তু খুব ভালো লাগে না। এই গন্ধরাজ চিকেনটা কিন্তু ভীষণ এই গরমের সময় ভীষণ উপকারী আর ভীষণ ভালো লাগে খেতে। একটু টকটক মতো হয়, ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু একটু সাদা মতোই হয়। হলুদ গুঁড়োটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি একটু দিয়েছি কালার হওয়ার জন্য। তো হলুদ গুঁড়ো এটাতে দেয় না, এটা একটু সাদা মতোই করে, সাদা সাদাই রান্নাটা কিন্তু হয়। তো যেহেতু আমি বাড়িতে করেছি, দুপুরবেলা খাবো, তো সেই জন্য একটু ঝোল ঝোল মতোও করেছি। তো দেখো বন্ধুরা, ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দিয়ে এবার ভালো করে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পরে পাশেই গরম জল আমি বসিয়ে দিয়েছি, সেই গরম জলের সাথে আমি এটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো, এই গন্ধরাজ চিকেন মাংসটা এত খেতে ভালো লাগে, আর এই অতিরিক্ত গরমের সময় কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। আর দেখো, জলটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে। কেউ একটু কষা কষা বা মাখো মাখো খেতে পছন্দ করো, আর কেউ একটু ঝোল ঝোল খেতে পছন্দ করো। তো আমরা যেহেতু দুপুরে ভাত দিয়ে খাবো, তো একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে। আমার দুই মেয়েও একটু এই মুরগির মাংসের ঝোলটা খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা একটু সামান্য বেশি দিয়েছি। তোমরা চাইলে একটু কম করে দেবে, একদমই মাখো মাখো করে করতে পারো তোমরা চাইলে। তো আমি একটুখানি সামান্য ঝোলের পরিমাণটা বেশি করেছি। তো দেখো বন্ধুরা, ভাজা আলুটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটা আর আলুটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়ে তারপরে এই পাশে গরম জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো গরম জলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছিল, কড়া মতো গরম হয়ে গিয়েছিল। তার মধ্যে দিয়ে এবার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এই জলের পরিমাণটা দেখো আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি একটু এই গন্ধরাজ চিকেনের ঝোলটা আমার ভীষণ খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। তো এবার এটা যখন ফুটবে, যখন সেদ্ধ হবে, অনেকটাই কিন্তু কমে যাবে। আর গন্ধরাজ লেবুটা দেখো আমি স্লাইস করে রিং পিস করে করে মাঝখান থেকে কেটে কেটে 4 টুকরো দিয়েছি। তো তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো যদি বেশি টক পছন্দ করো। তো আমি আর একটু বেশি দিইনি এই কারণে, খুব বেশি টক হয়ে গেলে কিন্তু
খেতে সেটা ভালো লাগবে না। তো আমি সেই জন্য চার টুকরো এরকম করে দিয়েছি। এই যে স্লাইস করে নিয়ে গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি 4 টুকরো লেবু। এই ঠিক কষাবার সময় দিলেও হবে বা ফোটার সময় দিলেও হবে। আর এবার দেখো এটা এই 4 টুকরো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি একটা গন্ধরাজ লেবুটাকে আমি গ্রেটারের সাহায্যে ওপরের যে গন্ধরাজ লেবুর ওপরের যে ওই যে একটু মতো থাকে না, ওপরের যে গায়ের যে অংশটা, ওটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দেবো। খোসাটা মানে গন্ধরাজ লেবুর যে ওপরের খোসাটা আমি একটু গ্রেট করে দিয়ে দেবো। তো তোমরা চাইলে হচ্ছে কয়েকটা পাতা গন্ধরাজ লেবুর পাতা 2-3টে পাতা টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে মানে যখন ফুটবে তখন দিয়ে দিতে পারো। তো আমি দিইনি, কারণ পাতাটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো গন্ধরাজ লেবুর পাতাটাও দিলেও সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই যে দেখো আমি গ্রেট করে দিচ্ছি, ভিতরের হলুদ মানে সাদা অংশটা কিন্তু যেন না হয়, কারণ তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো সাদা অংশটা কিন্তু দেয়া যাবে না। এই হালকা করে একটু গ্রেট করে দিলাম। এর একটা আলাদাই সেন্ট বেরোবে। এই মানে দারুণ খেতে লাগবে কিন্তু এটা দিলে। তো দেখো বন্ধুরা, আমি একটুখানি দিলাম গন্ধরাজ লেবুর খোসা, একটু গ্রেট করে আমি দিয়ে দিলাম। তো এতে কি হবে, ঝোলটা কিন্তু আলাদাই একটা খেতে মানে সুস্বাদু লাগবে। আর এই গরমে তো প্রচণ্ড ভালো লাগবে। তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো, আমি এইভাবেই করি। তো হলুদটা চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এই রান্নাটা একটু সাদা সাদা হয়, তো আমি একটু হলুদ দিয়েছি। আর আমি একটু ঝোল ঝোল মতো করেছি, সেটা আমি নিজের মতো করে করেছি। তো তোমরা চাইলে একটু মাখো মাখো করে নেবে। তো আমি গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, নামিয়ে নেব। তো গরম মশলাটা তো আমি বাড়িতেই তৈরি করি। তো তোমাদের কাছে তো সেদিন বললাম যে আমি গরম মশলার গুঁড়ো কিন্তু বাড়িতেই তৈরি করি। তো আমি কাঁচের বয়ামের মধ্যে গরম মশলার গুঁড়ো রাখি, সেখান থেকে 1 চামচ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো আমার কিন্তু মানে গন্ধরাজ চিকেন কিন্তু পুরো রেডি। তো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা, খেতে তো দুর্দান্ত হয়েছে। আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড সবাই বলছে অপূর্ব সুন্দর খেতে হয়েছে। আর এই যে দেখো, এগুলো চাইলে তোমরা ফেলে দিতে পারো, আর না অনেকে আবার রেখেও দেয়। তো আমি এগুলো ফেলে দিয়েছি, 2-1টা ফেলে দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।